আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। যথারীতি আজকে আমাদের 55 নম্বর ভিডিও। ইতিমধ্যে আমরা 54টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে 55 নম্বর ভিডিওটা শেয়ার করব। এই 55 নম্বর ভিডিওর ভিতরে আমরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আলোচনা করব, আপনাদেরকে তালিম করে শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। আমিও পড়ছি, আমিও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমলের নিয়তে, আপনারাও আমলের নিয়তে শুনবেন আশা রাখছি। শুনেন, চলুন আমরা হাদিসটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের অন্তরে এক প্রকার ভাবনা শয়তানের পক্ষ হইতে উদয় হয়। মানুষের পক্ষ হইতে এক ধরনের ভাবনা শয়তানের পক্ষ হইতে উদয় হয়, আর এক প্রকার ভাবনা বেহেশতের পক্ষ হইতে উদয় হয়। আরেকটা ভাবনা, আরেকটা চিন্তা কোথা থেকে উদয় হয়? বেহেশত থেকে উদয় হয়। একটা ভাবনা শয়তান থেকে, শয়তান প্ররোচনা দিয়ে আমাদেরকে এটা উদয় করে দেয়। আমাদের চিন্তা ভাবনাগুলো, আমাদের চলাফেরাগুলো, আমাদের কাজকর্মগুলো, আমাদের ভালো খারাপ কাজগুলো করার জন্য সবসময় কি করে উৎসাহিত করে থাকে শয়তান। আর বেহেশত থেকে আমাদেরকে সবসময় ভালো কাজগুলো, চিন্তা ভাবনা, ভালো কাজ করার জন্য, সুন্দর কাজ করার জন্য, মানুষের প্রতি ভালো ব্যবহার করার জন্য, এইভাবে ভালো কাজগুলো চিন্তা ভাবনা বেহেশত থেকে হয়। যে মন্দ কাজের প্রতি এবং সত্যকে অস্বীকার করার প্রতি উৎসাহ প্রদান করে বেহেশতের পক্ষ হইতে সেই ভাবনা উদয় হয়। যে সে মন্দ কাজের প্রতি এবং সত্যকে অস্বীকার করার প্রতি উৎসাহ প্রদান করে। তাহলে শয়তান সবসময় যে বেহেশত যে আছে, কাল কিয়ামতের ময়দান যে আমাদের কাজের কর্মের ফলাফল হবে, আমাদেরকে হিসাব নিকাশ করা হবে, শয়তান এগুলো বলে যে না, এগুলো মিথ্যা, এগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই। আর বেহেশত থেকে আমাদেরকে যেগুলো বলা হচ্ছে, আমাদের কোরআন হাদিস থেকে আমাদের মনের ভিতরে সবসময় ভালো জিনিসগুলো উদয় হয়। বেহেশত যে আছে, একদিন আমরা এটা পাবো, আমরা ভালো কাজের ফলগুলো পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কোরআনে এবং হাদিসে ওয়াদা করেছেন। বেহেশতদের পক্ষ হইতে সে ভাবনা উদয় হয়, তাহা এই যে সে নেক কাজের প্রতি এবং সত্যকে গ্রহণ করার প্রতি উৎসাহ প্রদান করে। বেহেশত থেকে সবসময় ভালো কাজের উৎসাহ প্রদান করে, ভালো কাজের প্রতি, নেক কাজের প্রতি উৎসাহ প্রদান করে বেহেশত থেকে হয়। সুতরাং যে ব্যক্তি নিজের মধ্যে নেক কাজ ও সত্য গ্রহণের প্রতি উৎসাহ পায়, তাহার বোঝা উচিত যে ইহা আল্লাহ তাআলার পক্ষ হইতে হেদায়েত শুরু। তাহলে আপনি ভালো কাজগুলো করতে আপনার খুবই ভালো লাগে, সুন্দর কাজগুলো করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে। এক কথা হচ্ছে, নামাজ রোজা আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন, হুকুমগুলো পালন করতে আপনার খুব ভালো লাগে, আপনার মনে তৃপ্তি পায়, নামাজ পড়তে আপনি খুবই আনন্দ বোধ করেন। তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হেদায়েত শুরু। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করেছেন বলে আপনি ভালো কাজগুলো আপনার কাছে ভালো লাগে। আর যে ব্যক্তি নিজের মধ্যে অন্য অবস্থায় শয়তানি চিন্তা ভাবনা পায়, তাহার জন্য উচিত হইল বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে। আর যে মানুষটি তার ভালো কাজগুলো ভালো লাগে না, সুন্দর কাজগুলো ভালো লাগে না, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যে খারাপ কাজগুলো হচ্ছে, এটা 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 তার মনের ভিতরে কোনো দুঃখ প্রকাশ নেই। সে ভালো কাজ করতে উৎসাহিত বোধ হয় না, ভালো কাজগুলো তার ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না। তাহলে এটা বুঝতে হবে যে শয়তানের পক্ষ থেকে তাকে প্ররোচনা দেওয়া হচ্ছে, শয়তান তাকে অন্যায়ের পথে ধাবিত করছে। এজন্য সবসময় তখন এই কাজগুলো থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আমাকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ চাইলে আপনার ভালো কাজগুলো কবুল করবেন, আল্লাহ চাইলে আপনাকে ভালো কাজ করাতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে মন্দ কাজ করাতে পারেন। এজন্য এই আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয়। এই জন্য আল্লাহর কাছে এগুলো প্রার্থনা করতে হবে, ভালো কাজ করার জন্য, নামাজ রোজা রাখার জন্য, সত্য প্রকাশ করার জন্য, সব কিছু ভালো কাজগুলো করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, মন্দ কাজ থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে রাখে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করিলেন, যার অর্থ হইল, শয়তান তোমাদিওকে দারিদ্র্যের ভয় দেখায় এবং গুনাহের প্রতি উৎসাহিত করে। আল্লাহ তাআলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত পড়িলেন। কোরআনের আয়াতটির অর্থ হইল এই যে শয়তান তোমাদিওকে দারিদ্রতার ভয় দেখায়।
তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি দরিদ্র থাকবা, তুমি যদি সৎ পথে চলো তাহলে তুমি অনেক গরিব থাকবা, অনেক অসহায় থাকবা, হ্যাঁ, তুমি ভালোভাবে জীবনযাপন করতে পারবা না। দারিদ্র্যের ভয় দেখা তুমি তো অনেক অসহায় হয়ে পড়বে। তুমি যদি চাকরিতে যদি ঘুষ না খাও, মিথ্যা কথা যদি না বলো, হ্যাঁ, এভাবে তুমি যদি চুরি না করো, তুমি যদি ঘুষ না খাও, তুমি যদি সুদ না খাও, তাহলে তুমি তো গরিব হয়ে থাকবে। এভাবে শয়তান প্ররোচনা দিতে থাকে। এভাবে শয়তান ভয় দেখায় আর গুনাহের প্রতি সবসময় তাকে উৎসাহিত করে থাকে, গুনাহ করার জন্য, মিথ্যা কথা বলার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য। এভাবে মিথ্যা কথা বলতে থাকে। এভাবে বলতে একসময় তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য এই হাদিসটি আমাদের তিরমিজি শরীফে গ্রন্থে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো এজন্য ভালো কাজ যদি আপনার মনের ভিতরে ভালো কাজ যদি জন্মায়, ভালো কাজ করতে যদি আপনার ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, সত্য কাজ করতে ভালো লাগে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়েছেন। আপনার মনের ভিতরে ভালো কাজ করার জন্য উৎসাহিত হচ্ছেন আপনি। আর মন্দ কাজ করার জন্য যদি আপনি উৎসাহিত হতে থাকেন তাহলে এটা শয়তানের পক্ষ থেকে হয়। আপনি যদি অন্যের ক্ষতি করতে চান, মিথ্যা কথা বলতে চান, চগলগুড়ি করতে চান, অন্যের প্রতি জুলুম করতে চান, নামাজ পড়তে আপনার ভালো লাগে না, এই কাজগুলো যখন আপনার মনের ভিতরে উদয় হবে, বুঝতে হবে আপনি শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, তো এই জন্য আমাদের সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ কাজ শয়তানের পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সব সময়, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে সত্য কাজ করার জন্য তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মানুষের সহযোগিতা করার জন্য আমাকে তৌফিক দান করো। এভাবে যখন আপনি বলতে থাকবেন, আল্লাহ আপনাকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, আপনার দোয়া কবুল করবেন। সেই হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাবে। তো আজকে এতটুকুই। আশা করি আপনাদের এই হাদিসটি ভালো লেগেছে। আপনারা সবাই এই হাদিস অনুযায়ী আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।